আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমাদের ঘাসের জমিতে কিছু দেশি মাছ মারা হয়েছে। গোপাল ওর টিম নিয়ে আসছে মাছ মারার জন্য। একটা বড় পাঙ্গাস মাছ উঠেছে আর কিছু ছোট মাছ। এটা আমরা দারকা মাছ বলি। একদম পিচ্চি, পিচ্চি মাছ। তবে খুবই মজাদার, খুবই টেস্টি। প্রায় ২০-২৫ কেজি মাছ উঠেছে। আর এই মাছগুলো খেতে অত্যন্ত সুস্বাদু এবং আরও অনেক মাছ আছে নাকি এমন ছোট, ছোট মাছ। আমি যখন এনজিওতে কাজ করতাম, তখন আমার কাজ তো এনজিওতে কাজ মানে নদী পার হয়ে অন্য নদীর অববাহিকায় যে সদস্য ছিল তাদেরকে নিয়ে আমাদের বেশিরভাগ কাজ ছিল। তো আমার এই স্মৃতি থেকে কিছু, কিছু আমি ছবি নিয়েছি। আমার যে চ্যানেল আছে সেখানে স্মৃতি হয়ে থাকবে, সংরক্ষণ থাকবে। সেজন্য কারণ এখানে প্রত্যেকটা জায়গায় একটা করে স্মৃতি আছে। আর আমি যখন কাজগুলো করেছি অত্যন্ত দরদ দিয়ে, ভালোবাসা দিয়ে কাজ করেছি। এটা ব্রহ্মপুত্র নদের একদম মাঝ পর্যায়ে। তখন আমরা বাড়ি থেকে ফিরছিলাম। এটা বালাসীঘাটের ছবি, গাইবান্ধার। আর কর্মক্ষেত্রে যাচ্ছি, ডোনার সঙ্গে ছিল। আসলে কাজ করা যদি খুব কাজটাকে করা যায়, ভালোবাসা যায়, তাহলে তখন আর কোনো ক্লান্তি লাগে না। খুব মজা করে কাজ করা যায়। নদী পার হয়ে ভাঙা ব্রিজ দিয়ে আমাদেরকে কর্মস্থলে যেতে হয়েছিল। তো আমি চাচ্ছি যে আমার এই সমস্ত স্মৃতিগুলো সংরক্ষিত থাক। যেকোনো সময় আমি দেখতে পারবো। সকলে আপনারা দেখতে পাবেন যে কোথায়, কোথায় আমরা কাজ করেছি। এটার সরিষা ক্ষেতে। এটা রাজীবপুরে, রৌমারী রাজীবপুর, পিছনে ইন্ডিয়া দেখা যাচ্ছে। এটা আমাদের বাড়ির পিছনে চাকিরপাশা নদীর একটা দৃশ্য ছিল। আসলে খুবই মধুর স্মৃতি। আমি যখন ব্রহ্মপুত্রের নদের মাঝে ছিলাম তখন সূর্য অস্ত যাচ্ছিল। তো বাড়ি পৌঁছাতে, পৌঁছাতে অনেক রাত হয়ে গিয়েছিল। নিরাপদে ছিলাম, কোনো সমস্যা হয়নি। বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বাড়িতে বেশি, বেশি সবজি চাষ করবেন। বাড়ির মাছ আপনারা খাবেন। এটার মতো আনন্দ আর হয় না। আসলে একটু পরিশ্রম করলে, একটু সময় দিলেই আমরা সকলে মিলে সুন্দর থাকতে পারি, ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ।